আশা করি আর কেউ বাধা দিতে পারবে না। আর এখন বাধা দেওয়ার কেউ নেই। বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে, কারণ ওটা একটা ক্যান্সার। ওটা কি? ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কোরআনের জন্য এই দেশটা টিকে আছে। আপনি কি টের পাচ্ছেন? এই দেশটা কোরআনের জন্য টিকে আছে, আর এখানে কোরআন থাকবে। ৯৬% মুসলমান আমরা এই দেশে। কি নামাজ কম বেশি না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই, তারে দেখে নেব। কারণ কিয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে, তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না। আর এখন বাধা দেওয়ার কেউ নেই। বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে, কারণ ওটা একটা ক্যান্সার। ওটা কি? ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কোরআনের জন্য এই দেশটা টিকে আছে। আপনি কি টের পাচ্ছেন? এই দেশটা কোরআনের জন্য টিকে আছে, আর এখানে কোরআন থাকবে। ৯৬% মুসলমান আমরা এই দেশে। কি নামাজ কম বেশি না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই, তারে দেখে নেব। কারণ কিয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে, তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। এজন্য কোরআন যেন বিপক্ষে না যায়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মুরিদ হোক ও জাহান্নামে যাবে। এই জন্য আব্দুল বারী রশিদি সাহেবের উপরে, আব্দুল সালামের উপরে যাদের রাগ, মন খারাপ, ভুল বোঝেন না, এটা আমাদের কোনো দোষ নেই। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি। আমি ১০০ বার চেষ্টা করেছিলাম, ওখানে আমি ৮টা থেকে ৯টা ১ ঘন্টা কথা বলেছি গাবতলীতে, ওটা ঠিক মতো হয়ে গেল। সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল। ওর পরে এখানে একজন ভিপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না, শাহিন নাকি না, হ্যাঁ, ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে। উনি বলছে হুজুর আপনি আসলে আমি তুলতে পারবো না, তাই আপনি যদি না পারেন আমি যাবো কোথায়? শেষে সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়ে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে। এইভাবে হয়। আর আপনারা রাগ করেন যে উনি আসলো না, আমি আসবো কি করে? আমার তো আসতে দেয়নি। এই জন্য এখন বলছে আসেন, এই মাইক দিয়ে দিলাম, এখন মাইক কেড়ে নেন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো, আসে। মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। এখন ওইটা আর নেই, যেহেতু বলার দরকার নেই। ২৭০০ পালিয়েছি। আমি সেদিন মালয়েশিয়া ছিলাম, দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না, সব হোটেলে বসে বসে নিচতলায় দেখুন চা খাচ্ছে। কি গো হজর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় উঠবেন না? ওখানে উঠে মায়ের খাবো, সব তালা লাগানো, ওখানে উঠতে পারবো না। এদেশে বাংলার জনগণ আছে, পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? ১৫.৫ বছর যায় মারিং কাটিং করলেন, এখন নিজেও খেতে পারেন না, আমাদেরকেও খেতে দিলেন না। কি কথা বলেন? এখন যত টাকা পাচার করেছিলেন, টাকাগুলো যদি এই দেশে থাকতো, এই যে প্রায় ৩৬ লাখ যুবক এখন বেকার, এদের বেকার থাকা লাগে? বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, রুটি বানায়, আমি নিজে দেখেছি। কেন এই কাজ করা লাগবে বাইরে? যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে, বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে। বিশেষ করে চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য, শুধু টাকা ঢালবে। আপনি টাকা নেই দেখলেন, কি দেখে ঢালবে তারা? এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল, আমাদের যারা ছিল এরা তো না, দায়িত্ব তো পালন করেছে দাদারা যা বলেছে তাই করেছে। ওরা আমাদেরকে ভয় দেখাতো আমরা নাকি না খেয়ে মারা যাবো। আরে ভাই, আমাদের বছরে ১ মাস না খেয়ে থাকা খরচ। কালকে থেকে 1 মাস না খেয়ে থাকা কি? বলেন কেন? আল্লাহর হুকুম তো আছে, আরো ২৭টা কায়দা আছে। আর রব্বুল আলামিন বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম
আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, না খেয়ে থাকার ভেতর আবার উপকার কি? কষ্ট হইতো কি? না খেয়ে থাকার ভেতরে তো কষ্ট, উপকার কিসের? দুইটা বিষয় আমি পেয়েছি। এক নম্বরে রব্বুল আলামিন বলেন, রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকওয়া অবলম্বন করবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষেরা হাজির হবে, ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। তারা হচ্ছে মুত্তাকি। বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? মুত্তাকি। বলেন বলেন। এরপরের আয়াতে দেখেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। রব্বুল আলামিন বলেন, যারা পাপিষ্ঠ, তৃষ্ণার্থ, ওয়িরদা মানে তৃষ্ণার্থ, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি চিন্তা করলাম, বেরদা দিল কেন আল্লাহ? এমনিতে ধাক্কা দেন, আমি জাহান্নামে পড়ে যাই, আবার আমাকে দুর্বল করবেন, তৃষ্ণার্ত করবেন, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন? আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে, পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ, তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ। যেহেতু মানুষেরা অনেকেই না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তাদের ওই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্য রোজা দিয়েছেন। এই রোজা যারা রাখে নাই, এই মুজরিম, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখার দ্বারা 3 নাম্বার উপকার যেটা, মানুষ যেহেতু মুত্তাকি হবে, দুনিয়ায় যেহেতু মুত্তাকিদের অনেক কষ্ট হয়, এই জন্য মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই, এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না। উযলিফাত এই শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ। আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে, আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না। গায়রা বাঈদ, দূরে থাকবে না, জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে। জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই আয়াতটা আমি জেলখানায় যেয়ে বুঝেছি। এর আগে আমি বহু তাফসীর পড়েছি, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আমার জানা নেই। জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে, আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে। জাহান্নামের দরজা কি থাকে? সব বন্ধ থাকে সব সময়, 24 ঘন্টা অলওয়েজ। এইটা পেয়েছি আমি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এখানে মাঝখানে ওয়া নেই। আল্লাহ পাক বলেন, জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে, জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে। যিনি দারওয়ান ফেরেশতা আছে, মালিক দায়িত্বে, তিনি দরজা খুলে দেবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে। কিন্তু জান্নাতের দরজা কোন সময় আল্লাহ বন্ধ রাখে না, 24 ঘন্টা ওপেন রেখে দেয়। এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো বন্ধ নেই, খোলাই থাকবে। জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে, আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে 24 ঘন্টায় বন্ধ থাকে। কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো।
যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়, আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয়। জাহান্নাম আল্লাহ কিন্তু 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা। জান্নাতি মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম, এদের যেন কষ্ট না হয় এজন্য জান্নাত কোনো দূরে থাকবে না, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেবে আল্লাহ। 27টা উপকারের কথা আমি তাফসিরে মাযহারিতে পড়েছি। আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন। 1 নাম্বার উপকার হচ্ছে মাত্র 2017 সালে এটা আবিষ্কার হয়েছে, অটোফেসি। নাম শোনেননি? যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউশোনারি ওসামি, এর বাড়ি জাপানে। চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে লোকটা নোবেল পর্যন্ত পেয়েছে, নোবেল পুরস্কার। 2017 সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে। পুরা বডির ভেতরে 2 কোটির উপরে কোষ তিনি পেয়েছেন। কত কোষ পেয়েছেন? 2 কোটি। কিন্তু এই 11-12 মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয়। ওই কোষগুলো শরীরের এই 3.5 হাত বডিতে 2টা ক্ষতি করে। 1 নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে, না টিউমার হবে। বিজ্ঞান এখন 5.5 কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আর টিউমার হয় 3 জাতের। হয়তো কোনোটা ফুলে ওঠে, কোনোটা ভেতরে থাকে, কোনোটা ফলেও না ভেতরেও থাকে না, রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায়। এই যে কোষ যেগুলো বৃদ্ধি হয়েছে 11-12 মাস ধরে, এইগুলোর কারণে এই সমস্যাটা তৈরি হয়। চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায়। তিনি 13 বছর একাধারে গবেষণা করেছিলেন। সর্বশেষ তার গবেষণা এটা এসেছে যে 12 মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, 29 কি 30 দিন একাধারে, তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন 2 কোটি, বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে। আল্লাহর দেওয়া কোষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে 30 দিনে পোড়াটা সাবাড় করে ফেলে। 30 দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না। তার মানে কোষ যখন অতিরিক্ত নেই, আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন, আপনি টিউমার থেকে বেঁচে গেলেন। চিন্তা করছি এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি। 4,500 ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন। উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না, কোন গ্রন্থে এই তথ্য নেই। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটা তিনি পেয়েছেন। পাওয়ার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা 1 বছরে না খেয়ে থাকবে। এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম। 13টা বছর আমি গবেষণা করে যা পেয়েছি, মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে। আল্লাহ পাক যে বলেন অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো। যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে, তথ্য আমরা পেয়ে গেছি, এজন্য ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে।